গতকাল সংসদ ছিল, আপনার আগামীকালকে আবার সংসদ আসছে। তো এই ৯-৬ করে আপনার বিভিন্ন ধারা, হ্যাঁ, যেসব ধারার কথা সাধারণ মানুষ জানেও না, সাধারণ মানুষ বুঝেও না, এইসব ধারা কোন কাজে কেমনে ব্যবহার হয়। তো একজন সংবিধান বিশেষজ্ঞ আছে বিএনপিতে, যিনি শ্রদ্ধার সাথেই বলতেছি, উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও। তো উনি মানে সব কিছুই বলতেছেন, পুরো সংসদ মনে হয় উনিই চালাচ্ছেন আর কি, উইথ ডিউ রেসপেক্ট। তো ভাল লাগতেছে, মজা লাগতেছে, আর কি বলবো, আর কিছু বলার নাই। কারণ বিশ্বের যুদ্ধ চলতেছে এখন, আমরা যেখানে আমাদের ওই যে পারিপার্শ্বিক ধরেন তেলের দাম, মানে বিশ্বের যুদ্ধ, এগুলো নিয়ে আমরা কথা বলতাম, সেখানে আমাদের দেশেও মনে করেন যে আপনার একরকম মৌন যুদ্ধ চলতেছে। তো আজকে একজন বলতেছিল যে বিএনপির লোক যারা আপনার এই যে সম্মানিত সালাউদ্দিন সাহেবকে যারা আপনারা বলতেছেন না, বাহবা দিচ্ছেন, তারাই একদিন বলবেন যে ওনার জন্য দলটা শেষ হয়ে গেছে। একজন বিশ্লেষকের কথা। তো হয়তোবা সেই দিন একদিন আসবে, সেদিনও আমরা দেখব। তো বললাম না যে আপনারা কেউই আমাদের শত্রু না, আপনারা সবাই আমাদের দেশের মানুষ, সবাই আপনারা আমাদের ভাই বোনই লাগেন। এখন কথা হচ্ছে যে ন্যায্যটা করবেন, আর অন্যায্য যেটা করবেন, মানুষের পক্ষে যেটা অন্যায্য হয়ে দাঁড়াবে, সেটার জন্য দেখবেন যে চরম খেসারত দিতে হবে। যেটা আপনাদের যেটা আপনারা দেখছেন গত অলমোস্ট ১.৫ বছর, মানে মানে হয়ে গেল তো, ১৮, ১৯, ২০ মাস হয়ে গেল, হাসিনা চলে গেল। তো তাকে দেখে যদি শিখতে না পারেন, তাহলে আর বলার কিছু নাই। আসলে জ্ঞানী লোককে বোঝানোর মতো ওই মানে একজন জ্ঞানী লোক আরেকজন জ্ঞানী মানুষকে বুঝাইতে পারে না, বিকজ হচ্ছে কি জানেন, তখন তর্ক বেঁধে যায়। আর হচ্ছে ওইটাই হচ্ছে সংসদে। তো একজন বলতেছিল, যেটা আমি বলতে নিয়েছিলাম, যে সংসদে আর হবে না, তা আমি বলছিলাম যে না, সংসদটা বয়কট করেন না আপাতত, দেখেন কি হয়। তো দেখেন, আমিও বলবো আর কিছুদিন সংসদ দেখেন, তারপরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন, এবং জনগণ সিদ্ধান্ত নিবে যে জনগণ কি করবে। তবে ওই যে বলছি যে হাসিনার মতো যদি হয়ে যায় আবার, তাহলে এই বিএনপি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে এই বিএনপি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ বিএনপির মায়া দরদ ছিলই সব খালেদা জিয়াকে ঘিরে। যারা বুঝে না বুঝে বা বুট দিচ্ছে, তারা খালেদা জিয়ার জন্য দিচ্ছে। যারা না বুঝে দিচ্ছে, তারা জিয়া রহমানের জন্য দিচ্ছে। আমারও ভালোবাসা এই দলকে ঘিরে, এই দুইটা মানুষের জন্যই। আমার মানে তারেক জিয়ার প্রতি আমার তো মানে আমি তাকে চিনি না, ভালোভাবে চিনি না, হ্যাঁ। তো সে বলছে যে আমাকে ভাই বলবেন, আমি ভাই বলতে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, আপনি আমাদের ভাইই লাগেন। কারণ আমি আমার মনের কথা সাধারণ জনগণ যদি আপনার কাছে না গিয়ে যদি বলতে না পারে, তাহলে আপনিও যদি সেটা ইজি না করে দেন, আপনার কাজকর্ম আমার কাছে ভালোই লাগতেছে, আপনার খালখরন, তারপর হচ্ছে যে এটসেট্রা। যদিও আমি এগুলোর এগেনস্টে আমি মানে কিছু না কিছু বলে গেছি, তারপরে আপনি কিছুই বলতেছেন না। ওই যে বললাম, বললেই দোষ হয়ে যাবে, বললেই তো দোষ হয়, তাই না? না বললে চুপ করে থাকলে তো বুবার তো আর শত্রু নাই। তা আপনি সেভাবেই আছেন, ভালো থাকবেন।